আজকে আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে। আর আমরাই এখন জগন্নাথ ধামেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ পিছনটা। আর আমরা দীঘাতে কোথায় থাকছি, এত কম খরচে খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এরপরে যখন জগন্নাথ ধামে তোমরা আসবে দর্শন করতে, তখনও কিন্তু তোমরা এত ধরনের সুযোগ সুবিধা পাবে। তাই সুতরাং ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দীঘার বুকে আরো একটি নতুন ভ্রমণের গল্প নিয়ে চলো শুরু করি আজকের পর্ব। হলাম মোবাইলের ক্যামেরায় পিছনের কাউন্টারে আমরা আমাদের ক্যামেরা জমা করলাম। ক্যামেরা কিন্তু জমা নেয় না, অনেক রিস্কে, অনেক ভয়ে ভয়ে তারা জমা নিল। একটা টোকেন দিয়েছে, টোকেনটা আমি এখন পকেটে রেখেছি, বলেছে হারাবেন না, সাথে একটা ছবি তুলে নিন। খুব দামি একটা জিনিস তো আমরা রাখতে চাই না। তো যাই হোক, ক্যামেরা ছেড়ে, একটা দামি জিনিস ছেড়ে আমরা সাধারণ মোবাইলে শিফট হলাম। আর এই মোবাইল দিয়েই এখন ভিডিওটা হবে। তারপরে যখন আমরা আবার রিটার্ন করব, ক্যামেরা পাবো, তখন ক্যামেরা দিয়ে বাকিটা আবার দেখাবো। কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো, তোমাদের জন্যই সবকিছু। স্কিপ না করে দেখতে থাকো আর সাথে সাবস্ক্রাইব করে নিও। মন্দিরে ঢুকতেই সবার আগে চোখে পড়ল দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে এসেছে জগন্নাথের দর্শন করতে। আমাদের পরিচিত দীঘায় কিছুদিন আগেই নতুন একটি মন্দির উদ্বোধন হয়েছে, যার নাম জগন্নাথ ধাম। আমরা এখন সেই মন্দিরের ভিতরেই রয়েছি। এই মন্দিরটি কলিঙ্গন স্থাপত্য শৈলীতে নির্মিত। এই মন্দিরের উচ্চতা 65 মিটার। মন্দিরটির চারিপাশে অনেক ধরনের গাছগাছালি দিয়ে খুব সুন্দর করে সাজানো। চলো আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণের দিকে যাওয়া যাক। মন্দিরটিতে একটি বিশাল মিনার রয়েছে। এটি ভিয়েতনাম থেকে আমদানি করা মার্বেল মেঝে দিয়ে নির্মিত, যা সৌন্দর্য ও স্থায়িত্ব যোগ করে। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি নির্মাণের কাজে ব্যবহৃত করা হয়। এর জটিল নকশা উপাদান এবং ভাস্কর্যের বিবরণ একাধিক রাজ্যের কারিগরদের কারুশিল্পকে প্রতিফলিত করে। মূল মন্দিরে যাওয়ার আগেই প্রথমে একটা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভগবানের গর্ভগৃহের উদ্দেশ্যে বেরোতেই চোখে পড়ল মন্দিরের ভিতরেই রয়েছে খুব সুন্দর একটি জলাশয়। এটি পদ্মপুকুর নামেই পরিচিত। অনেক পদ্মফুল ফুটে রয়েছে। বলে রাখা ভালো, এই মন্দিরের নিয়মানুসারে এই জলে হাত দেওয়া যায় না। মন্দিরের বাইরে এবং ভিতরে অনেক ভিড়, তবে মন্দিরে অনেক সিকিউরিটি রয়েছে। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 1টা এবং 3টে থেকে রাত 8টা। দুধারে থাকা পদ্মপুকুরকে ফেলে রেখে আবারও চললাম আরও একটি গেটের দিকে। গেটের ভিতর দিয়ে প্রবেশ করতেই সবার প্রথমে চোখে পড়ল এখানে রয়েছেন ভগবান বিষ্ণু। এই গেটের ভিতর দিয়ে বাইরে আসতেই উপস্থিত হলাম মূল মন্দিরের একদম কাছে। মন্দিরের ভিতরটা তোমাদের সামনে আরও সুন্দর করে তুলে ধরতে পারতাম, কিন্তু ওই যে কপাল, হলো না। ক্যামেরা অ্যালাউ নেই, তাই ক্যামেরাটা জমা রেখে নিজেদের ফোন দিয়ে যেটুকু সম্ভব ততটুকুই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তবে এখনও অবধি মন্দিরের ভিতরে লেদারের জিনিস অ্যালাউ আছে। মন্দিরের ভিতরে মোবাইলের ক্যামেরা অ্যালাউ, অগত্যা তোমাদের সামনে মোবাইল দিয়েই ভিডিও করে তুলে ধরছি। আস্তে আস্তে মূল মন্দিরের দিকে প্রবেশ করছি। দেখেছো কত ভিড় হয়েছে। মূল মন্দিরের ভিতরটা খুবই সুন্দর। যাই বলো, তোমাদের আসলে কিন্তু খুব ভালো লাগবে।
মন্দিরের বাইরে এবং ভিতরে অনেক ভিড়। চলো এবারে ভগবানের দর্শন করি। 3 সেকেন্ডও ঠিক মতো হলো না, তার আগে বাঁশি বাজিয়ে এগিয়ে যাওয়ার নির্দেশ এলো, তাই বেরিয়ে পড়তে হলো। মনে পড়ে গেল আগের বছরের দুর্গা পুজো মণ্ডপগুলোর কথা। যখনই ভিড় হতো 1 সেকেন্ডও দাঁড়াতে দিত না, বাঁশি বাজিয়ে ঠিক এরকমভাবেই আগে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিত। যাই হোক, কিছুটা মন খারাপ করেই গর্ভগৃহ থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম। মন্দিরের চূড়ার দিকে তাকাতেই চোখ পড়ল আকাশের দিকে। আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে, মেঘ করেছে, দারুণ লাগলো। মন্দিরের ভিতরে ঠিকমতো প্রণাম করতে পারিনি, তাই বাইরে এসেই প্রণাম করে নিলাম। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমাদের র এক্সপিরিয়েন্স শেয়ার করছি। মন্দিরটা আমাদের বেশ ভালো লাগলো। তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগলো, তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। মন্দিরের দেওয়ালে থাকা প্রতিটা কাজই কিন্তু ভীষণ সুন্দর। এবারে আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি, আমাদের ক্যামেরা জমা আছে। এই ক্যামেরা যখন নেব তারপরে কিন্তু আবার আমরা ক্যামেরায় ভিডিও করাতে শিফট হব। চলো এবারে বাইরের দিকে যাওয়া যাক। মন্দিরের বাইরের দিকে আসতেই বাঁ দিকে চোখে পড়ে গেল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য রাখা 3টি রথ। দুপুর গড়িয়ে বিকেলে পা দিলাম। মন্দিরের অনেক লাইটই জ্বলে গেছে। সন্ধেবেলায় এই মন্দিরটি দেখতে আরও সুন্দর লাগে। চলো আস্তে আস্তে বেরিয়ে এবারে কাউন্টারের দিকে যাই।